বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নামাজ শিকার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন একটি বিষয় নিয়ে এসেছি, অজুর ফরজ, অজুর বিবরণ। অজু বলতে আমরা কি বুঝি? অজু, এই দেখেন এখানে কত লম্বা টাইটেল দিয়ে রেখেছে। আমরা এতটুকু লম্বা টাইটেল দেওয়ার দরকার নেই। অজু বলতে আমরা বুঝি হলো পবিত্রতা অর্জন করা। ঠিক আছে, পবিত্রতা অর্জন করা। অজু বলতে বুঝি আমরা পবিত্রতা অর্জন করা। ঠিক আছে, অজুর ফরজ 4টি। 1 নম্বরে মুখ মণ্ডল ধৌত করা। দেখেন এখানে লেগে রাখছে, সমস্ত মুখমণ্ডল কপালের উপরিভাগের চুলের গোড়া হইতে তুতনি এক পর্যন্ত এক কর্ণের লতি হইতে অন্য কর্ণের লতি পর্যন্ত ধৌত করা। ঠিক আছে, আমরা এতটুকু লম্বা দরকার নেই, সমস্ত মুখ ভালো করে ধৌত করা। 2 নম্বরে দেখেন, উভয় হাত কনুই সহ ধৌত করা। 3 নম্বরে 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করা। গণ দাড়ি থাকলে আঙ্গুলে দিয়ে খেলাল করা। দেখেন এটা ফরজ। 4 নম্বর, 2 পা, আমাদের টাকনো আছে না, এইখান পর্যন্ত ধৌত করা। 4 নম্বরটা বুঝতে পারলেন? উভয় পা টাকনু গিরা সহকারে ধৌত করা। তো আমরা যারা অজু করতে পারি না তারা শুনেন, আমরা অজু না করতে পারলে আমরা নামাজ যতই আদায় করি না কেন, নামাজ আদায় হবে না। এই দেখেন এদিক দিয়ে না অজুর সুন্নাহ সমূহ রয়েছে। অজুর সুন্নাহ সমূহ রয়েছে, দেখেন 1 নম্বরে নিয়ত করা। নিয়তটা হচ্ছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা না করলে ভাই অজু হবে না। হ্যাঁ, অজু, ঠিক আছে, তুমি অজু করছো, ঠিক আছে, তুমি অজু করলা, যে তুমি এখন অজু করতেছো, অন্য একটা নিয়তের মধ্যে পড়ে রয়েছো, তাহলে এটা কি অজুর মধ্যে পড়বে? তুমি অজু করতেছো, ঠিক আছে, তোমার নিয়তটাকে করতে হবে যে কি, আল্লাহ, আমি তোমার ইবাদতের জন্য কিংবা তোমার গোলামি করার জন্য আমি এই মুহূর্তে পাক পবিত্র হইতেছি, আমি এই মুহূর্তে পাক পবিত্র হইতেছি। 2 নম্বরে দেখেন, বিসমিল্লাহ বলে শুরু করা কিংবা আরম্ভ করা। বিসমিল্লাহ বলে আরম্ভ করা। 3 নম্বর, হাতের আঙ্গুলগুলো খেলাল করা। হাতের আঙ্গুলগুলো খেলাল করা। 4 নম্বর দেখেন, উভয় হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। এদিকে দেখেন, এই এপাশে, তারপর দেখেন, এই দেখেন মিস ওয়াক করা। আরে ভাই, মিস ওয়াক একটা মারাত্মক একটা জিনিস। মিস ওয়াকটা করবেন। 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দেওয়া, সম্পূর্ণ মুখমণ্ডল 3 বার ধৌত করা, উভয় হাত কনুই সহ 3 বার ধৌত করা, সমস্ত মাথা 1 বার মাসে করা, উভয় কান 1 বার মাসে করা। 12 নম্বরে দেখেন, টাকনো সহ উভয় পা 3 বার ধৌত করা, পায়ের আঙ্গুলিগুলি খেলাল করা। 14 নম্বরে দেখেন, এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা। এবং 15 নম্বরে দেখেন, ধারাবাহিকতা বজায় রেখে অজুর কাজ সম্পূর্ণ করা। আসসালামু আলাইকুম। সবাই এটি দেখবেন আর বাস্তবায়ন করার চেষ্টা করবেন। এক এক করে বাস্তবায়ন করেন, সমস্যা নাই, এক এক করে
বাস্তবায়ন করেন তার কোনো সমস্যা নাই। যদি এই ভিডিওর মাধ্যমে একটা কিছু শিখতে পারেন ভাই, আমার জীবনে সার্থক হয়ে যাবে। যদি একটা কিছু করতে পারেন, একটা কিছু করতে পারলেই আমার জীবন সার্থক। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটা ভালো লাগে পাশে থাকতে পারেন।